আসসালামু আলাইকুম। আজকে একজন বদমাশকে নিয়ে কথা বলবো। আমি কখনো কল্পনাও করি নাই যে আমি এই বদমাশকে নিয়ে কথা বলবো। আমি ভাবছি যে এই বদমাশ হচ্ছে যে একজন সহজ সরল ব্যক্তি, তার মুখ থেকে যা আসে সে এটাই ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। হাজার হাজার ফলোয়ার আছে এই বদমাইশের। অনেকে হয়তো বা ফেসবুক কমেন্ট বক্সে এসে আমাকে ওয়াশ করতে পারেন। ওয়াশ করার আগে বলতেছি পুরো ভিডিওটি দেখবেন, আর আমি যা যা বলি তাতে একটু শুনবেন। পরে আপনার ভিতর থেকেও এই যে রিফন ভিডিও নামে যে বুটটা আছে সেই বুটটা কিন্তু চলে যাবে। হ্যাঁ, আমি রিফন ভিডিওর কথা বলতেছি। অনেকের কাছে সে আই এম রিফন ভিডিও নামে পরিচিত, অনেকের কাছে এটাই বাস্তব এটা নামে পরিচিত। তাকে নিয়ে আজকে ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো কথা বলতেছে। কেন কথা বলতেছে? কারণ সে একজন বদমাইশ। এই যে দেখেন, এটা পত্রিকা তো আসতেছে, সেই তার মা বাবাকে বাদ দেয় না। চিন্তা করছেন বিষয়টা? যে মা বাবা তাকে জন্ম দিছে, সেই মা বাবাকে সে বাদ দেয় না। যখন সে দুই মুঠো মানে না খেতে পারত, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করত, তখন তার মা বাবা তার আপন ছিল। এখন সেই টিকটক করে তারপরে ফেসবুক করে সে টাকা ইনকাম করতেছে। ধীরে 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 তার মা বাবাকে সে দূরে ঠেলে দিছে। সে তার মা বাবাকে পুরানা বাড়িতে রেখে সে নতুন বিল্ডিং করতেছে। তার মা বাবার অভিযোগ হয়েছে যে আমার সন্তান আমাকে বাদ দেয় না, শুধু খোঁজ খবরটা নেয়। এটা হচ্ছে তার মা বাবার অভিযোগ। সাংবাদিক যখন তার বাড়িতে গেছে, তার বাড়িতে গিয়া যখন তার মা বাবাকে জিজ্ঞাসা করছে আপনার সন্তান কি আপনাকে বাদ দেয় কি না, বলতেছে আমার সন্তান আমাদেরকে বাদ দেয় না। মাও বলতেছে, বাবা বলতেছে, কোনো খোঁজ খবর নেয় না। বুঝতে পারছেন বিষয়টা? এত বড় বদমাইশ এই হারামজাদা। অথচ সাংবাদিক যখন ভিডিও করে চলে আসছে, সে বুঝতে পারছে তার মা বাবার সাক্ষাৎকার নিচ্ছে এই সাংবাদিক। সে তখন কি করছে, তার ফেসবুকে আইসা বড় করে একটা স্ট্যাটাস লিখছে। স্ট্যাটাসের ভিতরে সে আবেগ দিয়ে কথা বলছে। সে বলছে যে কোনো অনুমতি না নিয়ে আমার বাড়ির ভিতরে সাংবাদিক ঢুকে গেছে, আমার মা বাবার সাক্ষাৎকার নিচ্ছে। আমার মা বাবা কথা বলতে পারে না, তারা সাক্ষাৎকার দিচ্ছে সাংবাদিকের কাছে। এই কথাগুলো যখন তার ফেসবুকে লেখছে, অনেকে আইসা ওইসব সাংবাদিকদেরকে ভালোভাবে ওয়াশ করছে। কিন্তু পরবর্তীতে যখন ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছে, তখন ওই রিফন ভিডিওর মুখোশ উন্মোচন হয়ে গেছে। মানুষ বুঝতে পারতেছে যে রিফন ভিডিও কত বড় হারামজাদা, কত বড় বদমাইশ। সে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এসে নিজেকে যেভাবে সহজ সরল প্রকাশ করে, এই বদমাইশ কিন্তু অতটুকু সহজ সরল নয়। সে আর একটা মজার বিষয় হচ্ছে কি জানেন, সে বিবাহ করছে, তার ঘরে দুটা সন্তান আছে, তার স্ত্রী আছে। সে বলতেছে সে বিবাহ করে নাই, সে বলতেছে ওই মহিলা হয়েছে নাকি তার ভাবি। আপনারা প্রতিবেদনটা ভালোভাবে দেখে আসবেন, তখন আপনারা বুঝতে পারবেন এই বদমাইশ কত বড় হারামজাদা। অনেক বড় বড় সেলিব্রিটি যারা আছে তারাও এই লোকটাকে নিয়ে কথা বলেন। তারা ভাবতো যে এই লোকটা হচ্ছে খুব ভদ্র অনেস্ট একজন ব্যক্তি, সোশ্যাল মিডিয়াতে এসে তার নিজের ভাব প্রকাশ করে, মুখ থেকে যেটা আছে সেটা বলে, সে কখনো খারাপ কথা বলতে পারে না। অথচ সে ভিতর ভিতর যে এত বড় একজন বদমাইশ, সেটা কখনো কল্পনাও করিনি। আমি তাকে নিয়ে কথা বলতাম না, শুধুমাত্র এই কারণে তাকে নিয়ে কথা বলতেছি। এই লোকটা সোশ্যাল মিডিয়াতে এসে যে চেহারাটা দেখায়, বাস্তবে কিন্তু তার চেহারাটা আরো অনেক বড় ভয়ঙ্কর। সে তার মা বাবাকে বাদ দেয় না, এটা কি কেউ মেনে নিতে পারে? এই কারণে ভিডিওটি করতেছি। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল, আপনারা গিয়ে দেখে আসতে পারেন কত বড় বদমাইশে। আল্লাহ হাফেজ।